সাধারণ সুই তো সবাই বানাইতে পারে, আর আমাদের এই সুই সবাই বানাইতে পারে না। এটা হচ্ছে একটা সুতার সুই, একটা রক জরির সুই, আর একটা পাইলিনের সুই। আমরা 4 ধরনের সুই বানাই। এটার মধ্যে কট জরি আছে, কট জরিও বানাই, সুতার সুইও বানাই, আবার জরির সুইও বানাই। আর এটা হচ্ছে ওই যে সালমা পুঁতি বিভিন্ন এই কাজের সুই বানাই। এটা ওই যে কট জরি, রেশম সুতা এইসবের সুই। এটা আমরা খরিদ করে আনি বংশাল থেকে। এই কাঠের টুকরা হচ্ছে চাইনা কপ কাঠি আছে না, কপ কাঠি থেকে আমরা তৈরি করি। একটা থেকে 3 পিস ভিতরে যে আমরা ঢুকাই, এইটা ভাঙ্গে না, যেমনি এই জিনিস ভাঙ্গে না, এই জন্য সুতা দিয়ে বান্ধিতে শুরু থেকে এইভাবে তৈরি হয়ে আসতেছে। আমরা এইভাবেই তৈরি করি। চাহিদা অনেক বেশি। আর আমাদের ওই যে দুবাই, মালয়েশিয়া, তারপরে আমেরিকা, ভারতে এইসব সুই তৈরি করে যায়। বিদেশের কোয়ালিটি এই জায়গায় চেক করে তারপরে আমরা বিদেশে পাঠাই। বাংলাদেশে সবচেয়ে প্রথম আমরাই তৈরি করলাম। আর এই জিনিস তৈরি ছিল না। আমাদের ক্যাম্পে প্রায় 3 জন আছে তৈরি করে। হ্যাঁ, এইটা পাকিস্তানে আছে, তারপরে ভারতে আছে। এটা 22 পিন কর। এটা এই যে ঘাট করতেছি, এটা তৈরি করব, তৈরি করে তারপরে কাস্টমার নিয়ে যায়। ঘাট ফাইল লাগে, টিঙ্গেল ফাইল লাগে, তারপরে ফিনিশিং ফাইল লাগে। একটা প্রায় 7 টাকা খরচ, আর আমরা বিক্রি করি 10 টাকা। সাথে সাথে বিক্রি হয়ে যায়। প্রায় আমরা সপ্তাহের মধ্যে সব বানায় তৈরি করি, তারা আইসা নিয়ে যায়। হ্যাঁ, অভিজ্ঞতা প্রয়োজন হয়। তারপরে উস্তাদ লাগে, আমাদের যে উস্তাদ আছে ওনারা আমাদেরকে এই জিনিস তৈরি করা হিগাইয়ে দিছে, সেই জন্য তৈরি করি। এই যে আমরা এইটার মধ্যে ফিনিশিং দেব। এইটার পাশাপাশি কিছু ওই যে গার্মেন্টসের ওই যে মোজা বানাই না, মোজার সুই বানাইছি। এরকমই হয়। খালেদা জিয়া সরকারের সময় তাদের গার্মেন্টস ছিল, ওনাদের অর্ডার নিচ্ছিলাম ওই যে মোজা বানানোর সুই, তবে বানিয়ে দিছিলাম 3 লক্ষ সুই দিছিলাম। না, এখন তারা শিখতে চায় না, এটার মধ্যে ইনকাম কম, এই জন্য তারা শিখতে চায় না। তারা এখন ওই যে মোটর মেকানিকের কাজ করে, বাইকের কাজ করে, এইসব কাজ করে, বুঝছেন। কাঠচুবিল সুই বানাই। এটা আমাদের ভারত পাকিস্তান থেকে এই পেশা আসলো। আমার বয়স যখন নয় ছিল তখন থেকে আমি এই কাঠচুবিল সুই বানাই। না, এটা সব জায়গায় নাই, আমাদের বিহারের মধ্যে অনেক জায়গা এটা তৈরি হয়েছে। পাকিস্তান, ভারতে এটা তৈরি হয়েছে। তখন থেকে আমাদের এই জায়গায় এই কাজ বেশি টান দিয়ে চালাইলে ভেঙে যায়, আর হাতের ইশারার মধ্যে চালাইলে ভাঙে না। তারপরে লম্বা বেশি থাকলে ভাঙ্গা যায়, আর লম্বা কম থাকলে ভাঙ্গে না। চালানোর সময় সবকিছু খেয়াল রাখতে হবে, বুঝছেন। আমরা যেমনি ভাঙ্গে না, মুখ ভাঙ্গে না, এইসব দেখেও না বানাইতে হয়। সব জায়গায় সব কোয়ালিটিরই জিনিস পাওয়া যায়। মিরপুরে যাবেন, এই জিনিসটাই মানে ভিন্ন রকম পাবেন। ক্যাম্পে এই জিনিসটা একটু বেশি, মানে বাইরের মানুষরা ক্যাম্পের কোয়ালিটিটা ভালো হয়, এগুলো কাজ করলে বোঝা যায়। এই এখন যে আমি দেখলাম জিনিসটা, মুখ বড় না ছোট? বড় থাকলে তো আপনার সুতা ফাঁসবে। হ্যাঁ, ছোট একটা জিনিস আছে, কারচুপি কাজ হলো জন্য খুবই প্রয়োজন, মানে এটা ছাড়া কাজ হবে না।